কাঁচা ডিমের মেয়োনিজটা আমি একদমই খেতে পারি না, তাই আমি সবসময় যেটা করি সেদ্ধ ডিম দিয়ে বাসাতেই মেয়োনিজ তৈরি করি। আর সেদ্ধ ডিমের এই মেয়োনিজটা কিন্তু দোকানের মেয়োনিজের মতো একদম পারফেক্ট হয়। তো এই মেয়োনিজটা তৈরি করার জন্য আমি একটা গ্রাইন্ডার জারে 2টা সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 টুকরা লেবুর রস পুরোটাই দিয়ে দিচ্ছি, তার সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। এখন 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর সেই সাথে 2টা সেদ্ধ ডিমের জন্য আমি এখানে গুনে গুনে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু এখানে অলিভ অয়েলটাও ইউজ করতে পারবেন। তো এখন ঢাকনাটা আটকে এটাকে আমি কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নেব। আর আপনারা চাইলে কিন্তু 2-3 কোয়া রসুনও এখানে দিতে পারেন। আমার কাছে রসুনের ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি মেয়োনিজে রসুন দিই না। তো কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিয়েছি, আর এখন এটাকে একটুখানি উল্টিয়ে পাল্টে নিচ্ছি, তারপর ঢাকনা আটকে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ব্লেন্ড করে নেব। তো আরও একবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছেন মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতোই কিন্তু এটা দেখতে হয়েছে। আর এটা দেখে বোঝার উপায় নেই যে এটা সেদ্ধ ডিম দিয়ে তৈরি। এই মেয়োনিজটা কিন্তু খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এটা শর্মা, বার্গার, স্যান্ডউইচ যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে কিন্তু এটা 15 দিনের মতো ভালো থাকে।